সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 2015 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে এসেছে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নবম দশম গণিত, সেট অধ্যায় অনুশীলনী 2.1। চলো দেখা যাক কি প্রশ্ন রয়েছে আজকে। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম: ডি ইজ ইকুয়াল ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন এবং 5 is less than or equal y is less than or equal 10। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে? দেখো, এই সেটের সবগুলো উপাদান হবে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং 5-এর সমান 5 থেকে বড়, 10-এর সমান 10 থেকে ছোট। এই স্বাভাবিক সংখ্যাগুলো হলো 5, 6, 7, 8, 9 এবং 10। অর্থাৎ এই সংখ্যাগুলো যে সেটের মধ্যে রয়েছে এটি হবে এর সমাধান। এটি আমরা দেখতে পাচ্ছি আছে ঘতে, তাহলে উত্তর হবে ঘ। বি সেটটি এমন বর্ণনা করা x such that x belongs to a, অর্থাৎ প্রত্যেকটি উপাদান আসবে এ থেকে এবং এই x কার গুণিতক হবে? 3-এর গুণিতক। দেখো, 3-এর গুণিতকগুলো সাধারণত কি হয়? 3, 6, 9, 12, 15, 18, 21 এই জাতীয় এরকম অসংখ্য সংখ্যা আসতে পারে 3-এর গুণিতক হিসাবে। এখন এর ভিতর দেখতে হবে এ সেটে কোন কোনগুলো আছে। এ সেটের মধ্যে আছে 6, আছে 9, আছে 12, অর্থাৎ এই তিনটি আমরা এ সেটের মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে উত্তর হবে 6, 9, 12 রয়েছে ঘতে, তাহলে উত্তর হবে ঘ। এখানে এ সেটের উপাদান হবে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য যা -2 থেকে বড় এবং সমান 6-এর সমান এবং 6 থেকে ছোট। দেখো, স্বাভাবিক সংখ্যার কোনো ঋণাত্মক সংখ্যা নেই। স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যেতে থাকবে। আমাদের বলেছে -2 থেকে বড় হবে এবং সমান হতে পারে 6-এর সমান 6 থেকে ছোট। তো যেহেতু মাইনাস কোনো কিছু নেই, তাহলে 1 থেকে শুরু। কি হবে? 1, 2, 3, 4, 5, 6 এই 6টি হবে এই সেটটির উপাদান। তাহলে উপাদান সংখ্যা হবে 6টি, উত্তর হবে গ। এখানে একটি সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা আছে 5, অর্থাৎ n এর মান হবে 5। বলেছে প্রকৃত উপসেট কয়টি? আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা হয় 2 to the power n। তাহলে কত হবে? 2 to the power 5 is equal 32। এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে যে কয়টা উপসেট হয় তার থেকে 1 কম, অর্থাৎ -1 করলে রেজাল্ট আসবে 31। তাহলে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা 31, উত্তর হবে খ। পি একটি সেট, এর উপাদান রয়েছে 2, 4, 6, 8, অর্থাৎ উপাদান সংখ্যা 4। এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? উপসেট সংখ্যা 2 to the power n, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 to the power n-1। এটা হবে প্রকৃত উপসেট। তাহলে কত হবে? 2 to the power 4 - 1, 16 - 1 অর্থাৎ 15, উত্তর হবে গ। এই সেটের উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 6 থেকে বড়, 10 থেকে ছোট। 6 থেকে বড়, 10 থেকে ছোট উপাদান সংখ্যা বা উপাদানগুলো হয় এরকম: 6, 7, 8, 9 তিনটি মাত্র। তাহলে 7, 8, 9 উপাদান সংখ্যা হলো n এর মান 3। প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 to the power n-1, অর্থাৎ 2 to the power 3-1, রেজাল্ট আসবে 7, উত্তর হবে ক। m একটি সেট, n একটি সেট, উপাদান দেওয়া আছে। এখান থেকে বলেছে n বাদ m এর মান কত? তাহলে কি হবে? 1, 2 থেকে বাদ যাবে a, b, 1, 2। শুধু যেগুলো বাদ যাবে আমরা সেইগুলো বাদ দিয়ে দিব। এই যে বাদ দেওয়ার পরে আসলে কোনো কিছুই থাকে না, উত্তর হবে ফাঁকা সেট, উত্তর হবে ঘ। এ বাদ বি, এর থেকে বি বাদ দিলে কি থাকে? 2, 3, 4 বাদ যাবে 3, 4, 5, কমনটা বাদ যাবে কোনটা? কমনটা। তাহলে এখানে 3, 3, 4, 4 থাকবে জাস্ট 2, অনলি 2 থেকে যাবে। প্রথম সেটে শুধু থেকে যাবে, প্রথম সেটেরগুলো কাউন্ট হবে, দ্বিতীয় সেটে কি থেকে গেল এটা কাউন্ট হবে না। তাহলে উত্তর হবে এক্ষেত্রে ক। এ সেট বি সেট দেওয়া আছে, বলেছে এর প্রকৃত উপসেট এ বাদ বি এর প্রকৃত উপসেট কতটি? আমরা এ থেকে যদি বি বাদ দিই তাহলে কি পাবো? 5ab c
বাদ দিতে হবে 3CD থাকবে, দেখো 3 নেই, 3 বাদ দেওয়া যাবে না, সি এবং ডি, অনলি সি বাদ যাবে, এইটা তাহলে থেকে যাবে 5AB। উপাদান সংখ্যা রয়ে গেছে 3। প্রকৃত উপসেট হবে 2n-1 অর্থাৎ 2^3-1, উত্তর হবে 7 খ। একটি সেট, এটাকে সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। বলেছে x হবে n এর সদস্য এবং x² এর মান 25 থেকে ছোট, তাহলে এর উপাদান হবে কত? হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে কত 4। 5 হলে 5 এর স্কোয়ার দিলে 25 এর সমান হয়ে যায়, তাহলে হবে না। অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 4। বি সেটে কি বলেছে? বি সেটে বলেছে x স্বাভাবিক সংখ্যার সদস্য কিন্তু মৌলিক সংখ্যা, এবং ওই মৌলিক সংখ্যাকে স্কোয়ার করলে 25 থেকে ছোট হবে। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন মৌলিক সংখ্যাটি হলো 2, তাহলে 2 কে স্কোয়ার করলে 25 থেকে ছোট হয়, তাহলে 2 হবে একটি উপাদান, 3 হবে একটি উপাদান, 3 কে স্কোয়ার করলে 9 হয়। আর এরপর যদি আমরা মৌলিক সংখ্যা হিসাব করি, মৌলিক সংখ্যার মধ্যে রয়েছে এরপর 5 কে স্কোয়ার করলে 25 এর সমান হয়ে যায়, তাহলে ওটা হবে না, অনলি 2 3 হবে এই সেটের উপাদান। সি সেটের উপাদান কি কি হতে পারে আমরা দেখি। কি বলেছে? x কে স্কোয়ার করলে 25 এর সমান হবে, জাস্ট 5 হবে এর উপাদান, 5 একটি মাত্র মান হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা এক্ষেত্রে মাইনাস আসার সুযোগ নেই। এখন কি বলেছে? এ ইন্টারসেকশন বি করলে আমরা পাবো 1 2 3 4 ইন্টারসেকশন 2 3, তাহলে পাবো 2 3 ইন্টারসেকশন। এখন এ ইন্টারসেকশন বি, তার সাথে আবার ইউনিয়ন করতে হবে সি কে, তাহলে কি পাবো? 2 3 সংযোগ 5, অর্থাৎ রেজাল্ট আসবে 2 3 5, উত্তর হবে খ। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? তাহলে ওই সেটের উপাদান সংখ্যা আমরা মনে করে নিলাম n, তাহলে 2n is equal 1 to 8। এক্ষেত্রে 2^7 হলে আমরা 128 পেয়ে থাকি, তাহলে কি লিখতে পারবো? n এর মান 7, তাহলে উপাদান সংখ্যা হবে 7, উত্তর হবে গ। ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড়ের শর্তানুসারে আমরা লিখতে পারবো x + y is equal 6, অর্থাৎ এই প্রথমটা সমান এই ক্রমজোড়ের প্রথমটা এটা, এবং দ্বিতীয় যে উপাদানটা রয়েছে দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হবে x - y এর মান ও 6। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 2x হলো 12, x এর মান হলো 6, x এর মান 6 হলে y এর মান 0 হবে, কেননা x আর y যোগ করলে 6, একটা 6 হলে আর একটা 0, তাহলে 6 0, উত্তর হবে ঘ। পি এবং কিউ এর কার্তেশীয় গুণজ সেট এখানে দেওয়া আছে। আমরা দেখছি এর প্রথম উপাদানগুলো x আছে, প্রথম 3টি ক্রমজোড়ে আছে x, দ্বিতীয় 3টিতে আছে y, তৃতীয় 3টিতে আছে z, তাহলে পি সেটের উপাদান নিঃসন্দেহে x y z, অর্থাৎ 1 নং অপশনটি সঠিক। এবার যদি আমরা দ্বিতীয় উপাদান খুঁজি 1 2 3, এর বাইরে কিছু নেই, তাহলে 1 2 3 কিউ এর উপাদানগুলো হবে বা কিউ সেটের উপাদানগুলো হবে 1 2 3, এটাও সত্য। এবং 3 নম্বর অপশন যেটা বলেছে পি ক্রস কিউ, এটা করলে কি হবে? a, b সাজ দ্যাট এ আসবে পি থেকে এবং বি হবে কিউ এর উপাদান, অর্থাৎ এ তথ্যটিও সঠিক, 3টি অপশনই সঠিক, উত্তর হবে ঘ। x belongs to n such that 5 থেকে x বড় এবং 7 থেকে ছোট। x বলেছে মৌলিক সংখ্যা, দেখো 5 থেকে বড় এবং 7 থেকে ছোট, এর মধ্যে যে সংখ্যাটি আমরা হিসাব অনুযায়ী পাই সেটা হলো 6, কিন্তু 6 কোনো মৌলিক সংখ্যা নয়, সেহেতু সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কোনো উপাদানই পাবো না, উত্তর হবে এক্ষেত্রে ফাঁকা সেট, অর্থাৎ ক। এ সেট এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট 2n-1, এখানে n এর মান হলো 4, কারণ এই সেটের উপাদান সংখ্যা আছে 4টি, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 2^4-1, অর্থাৎ 15, উত্তর হবে গ। m একটা সেট 2 3 4 যার উপাদান এবং n একটি সেট যার উপাদান 2 4 7, এদেরকে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কমন যে উপাদানটা জাস্ট এটা আমরা পাবো 2 4 7, এই দুটো সেটে যদি ইন্টারসেকশন করি পাবো 2 আর হলো 4, উত্তর হলো গ।
এ সেটের উপাদান 3, 5, 7, বি সেটের উপাদান 4, 5, 7 হলে বলেছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বির মধ্যে কমন উপাদান আমরা দেখছি 5, 7, তাহলে এই তথ্যটি সঠিক, 5, 7 এটা সত্য। এ সংযোগ বি যদি আমরা করি, এ সংযোগ বি করলে এর উপাদান পাবো 3, 4, 5, 7, অর্থাৎ এ সংযোগ বি এর উপাদান সংখ্যা হলো 4। এর উপাদান সংখ্যা বলেছে পাওয়ার সেটের, তাহলে পি অফ এ ইউনিয়ন বি অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, যার ফলাফল আসবে 16। এর অপশনটিও সঠিক। এ বাদ বি, এর থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে কি থেকে যাবে আমাদের? 5, 7 থাকবে না, 5, 7 কমন অংশটা বাদ চলে যায়, জাস্ট প্রথম সেটে যেটা থেকে যাবে সেটি হবে এর উত্তর হবে 3। তাহলে আমরা দেখছি এখানে এ বাদ বি এ লেখা আছে 3, 4, এই 4টি হবে না, অর্থাৎ অপশন 3 নম্বর ভুল, অপশন হবে 1 এবং 2 সঠিক, উত্তর হবে ক। নিচের কোনটি ফাঁকা সেট? আমরা দেখব নিচের কোনটি ফাঁকা সেট। এই যে 1 নং অপশন আছে এক্স মৌলিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স, 23 থেকে বড়, 29 থেকে ছোট, এর মধ্যে মৌলিক সংখ্যা 25, 26, 27, 28 কোনোটি মৌলিক সংখ্যা হয় না, তার মানে এটার কোনো উপাদান নেই, এটাই হবে ফাঁকা সেট, উত্তর হবে ক। নিচের কোনটি সসীম সেট? আমরা যদি এই সেটের কথা চিন্তা করি, এক্স ইজ লেস দেন 2, অর্থাৎ এর মানটা বলেছে 2 এর থেকে ছোট অসীম পর্যন্ত হতে পারে, এর অসংখ্য উপাদান রয়েছে, তাহলে এটা অসীম সেট। আচ্ছা, খতে বলল পি বাই কিউ সাজ দ্যাট পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল 0, এটা হলো মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, এটাও সসীম হয় না, এটাও অসীম সেট। এই যে গ নম্বরে আমরা যেটা দেখছি বলেছে ওয়াই স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এই ওয়াইকে স্কোয়ার যদি আমরা করি তাহলে 100 থেকে ছোট হবে এবং সেই মানটাকেই যদি আমরা কিউব করি তাহলে 100 থেকে বড় হবে, এমন মানগুলো হবে এই সেটের উপাদান সংখ্যা। তো আমরা যদি দেখি 4 এর কথা যদি চিন্তা করি তাহলে 4 কে স্কোয়ার করলে 16 পাবো, 16 100 থেকে ছোট, কিন্তু 4 কে কিউব করলে পাবো 64, যা আবার 100 থেকে ছোট হয়ে যায়, তাহলে 4 এর উপাদান হবে না, উপাদান কত হবে? 5। কেমন? 5 কে স্কোয়ার করলে 25, যা 100 থেকে ছোট, 5 কে কিউব করলে হবে 125, যা 100 থেকে বড়, তাহলে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হবে, কিন্তু 10 আর হয় না। কেন? 10 কে স্কোয়ার করলে 100 হয়ে যায়, যা 100 এর সমান, বলা হয়েছে স্কোয়ার করলে 100 থেকে ছোট হবে আর কিউব করলে 100 থেকে বড় হবে, তাহলে এরকম উপাদান পাচ্ছি আমরা মাত্র এই কয়টি, অর্থাৎ এই সেটটি হলো সসীম সেট, উত্তর হবে গ। এখানে কিউ সেটের উপাদান আছে 1a, তাহলে বলেছে কিউ সেটের পাওয়ার সেট নিচের কোনটি হবে? পাওয়ার সেট আমরা কি করতে পারি? 1 একটা উপাদান হবে, এ একটা উপাদান হবে, 1 এবং এম নিজেই একটা উপাদান হবে এবং ফাঁকা সেট, অর্থাৎ এই 4টি সেট নিয়ে যে সেটটা গঠিত হয়েছে, 4টি উপসেট নিয়ে, এটাই হবে কিউ সেটের পাওয়ার সেট। এটা আমরা দেখতে পাচ্ছি আছে ঘতে, তাহলে উত্তর হবে ঘ। নিচের কোনটি x বিলংস টু n সাজ দ্যাট x মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড়, 2 এর সমান, 7 এর সমান, 7 থেকে ছোট, এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি হবে? দেখো, 2 এর সমান 2 থেকে বড়, 7 এর সমান 7 থেকে ছোট মৌলিক সংখ্যা রয়েছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, এই 4টি হবে এর উপাদান, এটা রয়েছে 2, 3, 5, 7 ঘ অপশনে, উত্তর হবে ঘ। এক্স সেটের উপাদান এ বি সি 3টি এবং ওয়াই সেটের উপাদান অনলি বি, জেড হলো এক্স বাদ ওয়াই, তাহলে এক্স এর থেকে যদি আমরা ওয়াই সেটের উপাদানগুলো বাদ দেই তাহলে কি থাকে? থাকে এ আর হলো সি। এটার যদি আমরা পাওয়ার সেট নির্ণয় করি তাহলে কি হবে? এ একটা উপাদান হবে, বি একটা হবে, অর্থাৎ দুটো অপোজিট পেয়ে গেলাম, এ বি নিজেই একটা অপোজিট হবে এবং ফাঁকা সেট, অর্থাৎ এর উপাদান হবে 4টি,
উপাদান হবে 4টি, উত্তর হবে ঘ। এ সেটের উপাদান 2 3 4, বি সেটের উপাদান 1 3 হলে বলেছে এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি এর অর্থ হলো এ এবং বি এর মধ্যে কমন যে উপাদানটা, কমন উপাদানটা আছে 3, তাহলে এই 1 নং অপশনটি সত্য। 2 আছে এ বাদ বি, এর থেকে বি বাদ দিলে 1 3 বাদ হয়ে যাবে, অর্থাৎ 3 থাকবে না, যেটা কমন সেটাই শুধু বাদ হবে। 3 যেহেতু কমন, 3 বাদে যা থাকবে প্রথম সেটে সেইগুলোই হবে এই বাদ সেটের উপাদান সংখ্যা। তাহলে কি হবে 2 এবং 4, এ তথ্যটিও সঠিক। এ ক্রস বি এর উপাদান সংখ্যা 5, এ ক্রস বি এর উপাদান সংখ্যা 5, এই তথ্যটি ভুল। এ সেটের উপাদান সংখ্যা, এ ক্রস বি সেটের উপাদান সংখ্যা হবে 6, কারণ প্রথম সেটে আছে 3টি, দ্বিতীয় সেটে আছে 2টি, এদেরকে ক্রস করলে মোট 6টি উপাদান পাওয়া যাবে। তাহলে 3 নং অপশনটি ভুল, উত্তর হবে 1 ও 2 অর্থাৎ ক। কিউ সেটের উপাদান এক্স ওয়াই জেড এবং আর সেটের উপাদান কিউ আর। কিউ এর থেকে যদি আমি আর বাদ দেই, এই যে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কয়টি আমাদের সেটা নির্ণয় করতে হবে। কিউ বাদ আর, কিউ বাদ আর এ থাকবে জাস্ট কমন উপাদানটা সরিয়ে দিতে হবে। দেখো কিউ এবং আর এর মধ্যে কোনো কমন উপাদান নেই, যার কারণে প্রথম সেটে যা আছে সবগুলো উপাদানই থেকে যাবে। এখন বলেছে এর প্রকৃত উপসেট কয়টি, এর উপাদান সংখ্যা n সমান হলো 3, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 to the power n minus 1, 2 to the power 3 minus 1 অর্থাৎ 7, উত্তর হবে গ। সি বাদ ডি, সি এর মধ্যে ডির যে উপাদানটা আছে সেটাই শুধু বাদ যাবে, কোনটা আছে বি, তাহলে সি বাদ ডি এর মান হলো এ, একটা উপাদান অনলি এ, উত্তর হবে খ। 2 3 5 7 এর গঠন রূপ নিচের কোনটি। 2 3 5 7 নিঃসন্দেহে 4টি মৌলিক সংখ্যা, যা 7-এর সমান 7 থেকে ছোট, 7-এর সমান এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে প্রথম উপাদানটি সঠিক। এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত। 2 to the power কত দিলে 32 আসে, 2 পাওয়ার যত দিলে 32 আসে এটাই হবে এ সেটের উপাদান সংখ্যা, কারণ কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা হয় 2 to the power n, তাহলে 2 to the power n সমান 32, 32 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5, তাহলে n এর মান হবে 5, এই এ সেটের উপাদান সংখ্যা হবে 5, উত্তর হবে গ। পি সেটের উপাদান এবিসি, কিউ সেটের উপাদান বিডি, পি বাদ কিউ এর প্রকৃত উপসেট কয়টি। আমি যদি পি থেকে কিউ বাদ দেই তাহলে বি উপাদান বাদ পড়ে যাবে, থাকবে এ সি, তাহলে কয়টি উপাদান থেকে গেল, 2টি উপাদান থেকে গেল। প্রকৃত উপসেট কত হবে 2 to the power 2 minus 1 অর্থাৎ 3টি, উত্তর হবে খ। পি এর উপাদান 2 4 6, কিউ এর উপাদান 3 6 7, পি বাদ কিউ, পি থেকে কিউ বাদ দিতে হবে। পি থেকে কিউ বাদ দেওয়ার অর্থ হলো পি সেটের মধ্যে কিউ এর যে যে উপাদান মিল আছে সেটা শুধু সরিয়ে দেওয়া। যেমন আমি দেখছি 6 কমন আছে 6, তাহলে 6 বাদ যাবে। 3 7 কিন্তু পি সেটের মধ্যে নেই, তাহলে এটা বাদও যাবে না অ্যাডও হবে না, তাহলে কি থাকবে পি বাদ কিউ এর মধ্যে থাকবে 2 4, উত্তর হবে ঘ। একটি সেট, এটার গঠন পদ্ধতিতে লেখা আছে, কি আছে, x such that x 6 এর গুণনীয়ক সমূহ, আমরা জানি 6 এর গুণনীয়ক সমূহ 1 2 3 6, এটা হলো এ সেটের উপাদান। বি সেটে আছে x 3 এর গুণিতক, তাহলে 3 6 9 এরকম, যেহেতু বলে দিয়েছে 6 এর সমান হবে তাহলে 3 6 হবে এর উপাদান। এ থেকে যদি বি বাদ দেই, জাস্ট কমন উপাদানটা বাদ দিব, কমন উপাদানটা চলে গেলে থাকে 1 2, কমন উপাদানটা চলে গেলে থাকে 1 2, উত্তর হলো ক। এ ক্রস বি এর উপাদান সংখ্যা কতটি। দেখো এ সেটে উপাদান আছে 3, এ সেটে উপাদান আছে 3, বি সেটে উপাদান আছে 3, তাহলে এদের এ ক্রস বি এর উপাদান সংখ্যা হবে 3 × 3 অর্থাৎ 9টি, উত্তর হবে গ। গাঢ় চিহ্নিত অংশ, গাঢ় চিহ্নিত জাস্ট এই যে এই পাশের এই অংশটা গাঢ় চিহ্নিত, এইটুকু গাঢ় চিহ্নিত, এটাকে আমরা লিখতে পারি এ বাদ বি, অর্থাৎ এর ভিতরে বি যতটুকু আছে সেটুকু সরিয়ে ফেলানো,
এ বাদ বি, উত্তর হবে গ। কিউ বাদ পি, এখানে কিউ এর থেকে পি বাদ দিতে হবে। কিউ এর থেকে পি বাদ, কিউ এর মধ্যে পির কি কি আছে? 3 আছে, তাহলে 3 বাদ যাবে। 4 আছে, 4 বাদ যাবে। তাহলে কিউ এর মধ্যে কি থেকে গেল? জাস্ট কিউ এর মধ্যে কি থেকে গেল সেটাই হবে উত্তর। কিউ এর মধ্যে থেকে গেল 7, তাহলে উত্তর হবে খ। এ সংযোগ বি সংযোগ সি এর উপাদান সংখ্যা কত? তাহলে এতে আছে 1 2, এখানে আছে 2 3, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, উত্তর হবে 5টি উপাদান সংখ্যা, উত্তরের ক্ষেত্রে গ। এই যে ক্রোমোজোরের শর্তানুসারে লিখতে পারি x প্লাস ওয়াই এর মান 3, প্রথমটা উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। এদেরকে জাস্ট যোগ করে দাও, যোগ করে দিলে কি থাকে? 2, x এর মান হলো 1, x এর মান 1 হলে y এর মান আসবে 2, x এর মান 1 হলে y এর মান 2, উত্তর হবে খ। এই সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলেছে যে তালিকারূপ নিচের কোনটি? এখানে x হলো স্বাভাবিক সংখ্যা সদস্য, যেহেতু ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। স্কোয়ার করলে 4 এর সমান 4 থেকে বড় হবে। স্কোয়ার করলে 4 এর সমান 4 থেকে বড়, তাহলে 2 হতে পারে, কারণ 2 এর স্কোয়ার করলে 4 এর সমান হয়। 3 4 এর থেকে বড়, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, এটাও 4 এর থেকে বড়। আবার ডান দিকে খেয়াল রাখতে হবে যে কিউব করলে আবার 100 থেকে ছোট হতে হবে। তাহলে আমি যখন 2 3 4 নিয়েছি, 2কে কিউব করলে হয় 8, 3কে কিউব করলে হয় 27, 4কে কিউব করলে হয় 64, তাহলে এই তিনটাই সঠিক হলো। 2 3 4 তিনটি সঠিক। এবার যদি 5 নেই, তাহলে 5 এর স্কোয়ার করলে 25, 4 থেকে বড়, কিন্তু 5 এর কিউব করলে হয়ে যাবে 125, তাহলে ওই 5 আর গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে কোনটা? 2 3 এবং 4। 2 3 4 এই তিনটি সংখ্যাকে স্কোয়ার করলে 4 এর থেকে বড় হবে, 4 এর সমান হবে, কিউব করলে 100 থেকে ছোট হবে। অন্যথায় যদি 5 নেই বা এর থেকে বড় কোনো সংখ্যা নেই, আর সম্ভব না। তাহলে উত্তর হবে এক্ষেত্রে ক। এ একটা সেটের উপাদান দেওয়া আছে এবিসি এবং বি সেটের উপাদান দেওয়া আছে এ বি। একের কথা বলেছে যে বি সংযোগ এ সংযোগ বি এবং এ ইন্টারসেকশন বি, এই দুটো পরস্পর সমান। এই দুটো কখনো পরস্পর সমান হবে না, কেননা 3টি সেটের সংযোগ আর 2টো সেটের ইন্টারসেকশন, এ দুটো কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। তাহলে প্রথম অপশনটি ভুল। প্রথম অপশনটি ভুল হলে বাকি দুটো সত্য। স্বাভাবিকতা হলো এটা, যেহেতু দুটো দুটো করে অপশনে দেওয়াই আছে। এখন আমরা দেখব যে আসলে 2 নং অপশনটি সঠিক কিনা। এ থেকে বি বাদ দিতে বলেছে, এর থেকে বি বাদ দিলে থাকবে অনলি সি। এর সাথে এবার কি করতে বলেছে? এ বাদ বি এর সাথে বি কে সংযোগ করতে বলেছে। তাহলে সির সাথে যদি সংযোগ করি এ বি, কি পাবো? এ বি সি, এ বি সি পাবো, যা এ এর সমান। তথ্যটা সত্য, তার মানে 2 নংটি সত্য। 3 বলল এর সাথে যদি এ সংযোগ বি এর ইন্টারসেকশন করা হয়, এর সাথে এ সংযোগ বি এর ইন্টারসেকশন, আমরা যদি এ আর বি কে সংযোগ করি তাহলে এ বি সি পাবো, এ বি সি পাবো। কেননা এ বি সির সাথে এ বি সংযোগ করতে হবে, এ বি সি পাবো। এইটার সাথে যদি আমরা বি কে ইন্টারসেকশন করি, সরি এ কে ইন্টারসেকশন করি, তাহলে কি পাবো? আমরা দেখি এ বি সি ইন্টারসেকশন এ বি সি। তাহলে সেম দুটো সেট এর উপাদান সংখ্যা সেমই থাকবে, কমনটাই থেকে যাবে, যা দেখো এ এর সমান। অর্থাৎ এই অপশনটিও সঠিক। উত্তর হবে 2 এবং 3, যা রয়েছে গতে। তাহলে উত্তর হলো গ। এই সেটের উপাদান সংখ্যা 3, উপসেট বলেছে জাস্ট 2 কিউব 8, উপসেট সংখ্যা হবে 8, উত্তর হলো ঘ। নিচের কোনটি অসীম সেট? অসীম সেট, এই যে 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় মানে 5 থেকে শুরু, 5 6 7 8 9 10 এ অসীম পর্যন্ত চলে যাবে, শেষ নেই। যেহেতু স্বাভাবিক সংখ্যা, সেহেতু এটাই হবে অসীম সেট। উত্তর হবে ক। এ ফাঁকা সেট, বি হলো 1, এ সংযোগ বি হবে 1, অর্থাৎ উত্তর হবে গ। এখানে ক্রমজোরের শর্তানুসারে আমরা লিখতে পারবো a প্লাস বি এর মান 4,
এ মাইনাস বি এর মান 2, যোগ করো 2 এর সমান 6, এর মান হলো 3। তো এর মান 3 হলে বির মান হবে 1, কেননা 3 + 1 সমান তো 4। এই যে প্রথম অপশনের সাথে মিল করলে দেখো সেটা আসে, 3 এর সাথে 1 যোগ করলেই 4 হয়। তাহলে 3 এবং 1 হবে উত্তর হবে গ। এই সেটের উপাদান সংখ্যা কি সেটা আমাদের নির্ণয় করতে হবে, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। x² - 9 = 0, তাহলে এখান থেকে লিখতে পারি x² এর মান 9, তাহলে x এর মান হবে +-3। যেহেতু z রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে, সেহেতু -3 কে স্কয়ার করলেও 9 পাবো, +3 কে স্কয়ার করলেও 9 পাবো। উত্তর হবে ঘ। এ সেটের উপাদান সংখ্যা 1 3 5 7 9, বি হলো 5 7। পাওয়ার সেট বের করতে বলেছে এ বাদ বি এর। তো এ বাদ বি, এর থেকে বির উপাদান সরিয়ে দিলে থাকবে 1 3 9, এই যে 5 7 থাকবে না, 1 3 9। এখন পি অফ এ বাদ বি, অর্থাৎ এই যে এ বাদ বি এর উপাদান সংখ্যা 3 আছে, তাহলে এর উপাদান সংখ্যা হয়ে যাবে 2 এর পাওয়ার 3। কত হবে? 2 এর পাওয়ার 3 হলে হবে 8। এর উপাদান সংখ্যা, জাস্ট উপাদান সংখ্যা হবে 8। উত্তর হবে গ। এইচের মান দেওয়া আছে কত? এ বি, এই সেটটা এ বি উপাদান। পাওয়ার সেট বের করতে বলেছে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা খুব সহজ, যে কয়টা উপাদান থাকে 2 এর পাওয়ার তত লিখে দিলেই হবে, অর্থাৎ 4, 2 এর পাওয়ার তত। উত্তর হবে গ। ক্রমজোড়ের শর্তানুসারে x - 2y এর মান হলো 1, এবং আর একটা কি লেখা যাবে, 3x + 2y এর মান 19। x আর y এর মান বের করতে বলেছে। আমরা এক্ষেত্রে প্রথম যে সমীকরণটা পেলাম এর থেকে লিখতে পারবো x এর মান 1 + 2y, এই মানটি কোথায় বসিয়ে দেব? দ্বিতীয় সমীকরণে। তাহলে 3 × 1 + 2y + 2y = 19। কি থাকে? 3 + 6y + 2y 19, 8y থাকবে 16। তাহলে y এর মান হলো 2, y এর মান 2, y এর মান 2 হলে x এর মান আসবে 1 + 2 × 2, দ্যাট ইজ 5 হবে। x এর মান 5, x এর মান, y এর মান হলো 2, 5 2। উত্তর রয়েছে ক তে। m সেট দেওয়া আছে, উপাদান হলো 1 3, n এর উপাদান হলো 1 2, p এর উপাদান হলো 3 4। m ইন্টারসেকশন n, m আর n কে যদি ইন্টারসেকশন করা হয় মাত্র 1 পাওয়া যাবে উপাদান। কমন উপাদান আছে 1 m আর n এর মধ্যে। দেখো এরপর কি করতে হবে? m ইন্টারসেকশন n এর সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে p এর, অর্থাৎ 1 এর সাথে কত কার্টেসিয়ান হবে? 3 4 এর। তাহলে 1 3 1 4 কত পাবো? 1 3 1 4। উত্তর পাবো হলো গ, 1 3 1 4। ইউ এর সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি। m হলো 1 2 3 4। n এর কথা বলেছে, n হলো m এর পূরক সেট। পূরক সেট বলতে আমরা বুঝি সার্বিক সেট থেকে m কে সরিয়ে দেওয়া, m এর উপাদানকে। তাহলে আমি যদি সার্বিক সেটের উপাদান থেকে 1 2 3 4 সরিয়ে দেই, 1 2 3 4 থাকবে কি? 5 6। তাহলে এই n সেটের উপাদান হলো 5 6। এখন আসো, বলেছে একে n এর উপাদান সংখ্যা 2, n এর উপাদান সংখ্যা 2 সত্য, 5 6। তাহলে এই প্রথম অপশনটি সত্য। m × n এর উপাদান সংখ্যা হবে 8, m এর উপাদান আছে কত? 4টি। তাহলে m এর উপাদান 4 আর n এর উপাদান হলো 2, তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে উপাদান হবে 8টি। এটাও সত্য, 8টি হবে। এরপর বলল m এর থেকে n এর পূরক সেট বাদ দিতে হবে। m থেকে n এর পূরক সেট, দেখো আমরা যদি এবার n এর পূরক সেট বের করি, n এর পূরক সেট হলো সার্বিক সেট বাদ হলো n, সার্বিক সেট বাদ হলো n। তো সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6, আর n এর উপাদান 5 6, থেকে যাবে কত? 1 2 3 4। 1 2 3 4 কে ছিল? m। তাহলে এখন তুমি দেখো m থেকে কি বাদ দিব? n এর পূরক সেট বাদ দিব, অর্থাৎ 1 2 3 4 থেকে 1 2 3 4ই বাদ দিব, 1 2 3 4 বাদ দিব। তাহলে থাকবে কি?
ফাঁকা সেট থেকে যাবে। তাহলে এই অপশনটি সঠিক, উত্তর হবে ঘ 1, 2 এবং 3। এই সেটটির তালিকারূপ নিচের কোনটি? এখানে x হলো স্বাভাবিক সংখ্যার সদস্য, অর্থাৎ 4-এর থেকে বড়, 5-এর সমান এবং 5 থেকে ছোট উপাদান একটি রয়েছে, তা হলো 5, উত্তর হবে গ। বি সেটের উপাদান এক্ষেত্রে বলেছে বি x বিলংস টু n এবং 2 এর সমান 2 থেকে বড়, 4 এর সমান 4 থেকে ছোট, তাহলে 2, 3 এবং 4 এই তিনটি হবে বি সেটের উপাদান। বলেছে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, সত্য কথা, 2 এবং 3 মৌলিক সংখ্যা, তাহলে 1 নং অপশনটি সঠিক। পাওয়ার সেটের বি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 8, হ্যাঁ, যেহেতু বি সেটের উপাদান সংখ্যা আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, উত্তর হবে 8, এটাও সঠিক। বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 2টি, 2 এবং 4, তাহলে এই অপশনটি ভুল, উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক। এ সেটের উপাদান রয়েছে 2, 4, 6, 8, সেটটির প্রকৃত উপসেট সংখ্যা 15, একদম সত্য, যেহেতু এ সেটের উপাদান সংখ্যা 4, এর প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 15, 1 নং অপশনটি সঠিক। এ সেটের গঠন রূপ ব্যাখ্যা করা হয়েছে, আসলে যা উপাদানগুলো আছে তার গঠন বা সেট বিল্ডার মেথড এটা কিনা। বলেছে এক্স জোড় সংখ্যা 8-এর সমান এবং 8 থেকে ছোট, হ্যাঁ, যেহেতু 2, 4, 6, 8 এটা 8-এর সমান, 8 থেকে ছোট, এই অপশনটিও সঠিক। এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা 4টি, 2 দ্বারা, হ্যাঁ, যে 4টি সংখ্যা আছে 4টিই 2 দ্বারা বিভাজ্য, এই অপশনটিও সঠিক, উত্তর 3টি, অর্থাৎ ঘ। বি বাদ এ সমান কত? বি থেকে এর উপাদান সরিয়ে দিতে হবে, এর উপাদান বির মধ্যে আছে 3, এটা বাদে বিতে যা থেকে যাবে এটাই হবে বি বাদ এ, 1 এবং 2, উত্তর হবে ক। এ সেটের উপসেট কয়টি? এ সেটে উপাদান রয়েছে 4টি, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16, উত্তর হবে ঘ। এখানে ইউ সেট আছে সার্বিক সেট, এ সেটের উপাদান 1, 2, 3, 4, আচ্ছা, ডি হলো এর পূরক সেট, তাহলে ডি এর উপাদান 2টি, ডি যদি এর পূরক সেট হয় তাহলে ডি সমান এর পূরক, অর্থাৎ ইউ বাদ এ, ইউ এর থেকে এ বাদ দিলে 1, 2, 3, 4 চলে যাবে, থাকবে 5, 6, সত্য, উপাদান 2টি। এ ক্রস ডি, যে এ ক্রস ডি এর উপাদান হলো 4টি, ডির উপাদান হলো 2টি, তাহলে এদেরকে যদি ক্রস করা হয় 4 দুগুণে 8, উপাদান সংখ্যা হবে 8টি, তাহলে 2 নং অপশনটি সঠিক। 3-এ দেখব, বলেছে এ ক্রস ডি ফাংশন হবে, মানে এ ক্রস ডি একটি ফাংশন, তাহলে নিচের কোনটি সঠিক? তো আমরা দেখব এ ক্রস ডি আসলে ফাংশন হয় কিনা। এ ক্রস ডি 1, 2, 3, 4 এর সাথে 5, 6 গুণ হবে, কি করলে কি হবে? হবে এরকম 1, 5, 1, 6, 2, 5, 2, 6, আমি আর গুলো করলাম না, এর থেকেই আমরা সিদ্ধান্তে এসে যাব, যেহেতু এই যে ক্রোমোজোরগুলো তৈরি হয়েছে, ক্রোমোজোরগুলোর আমরা প্রথম উপাদান দেখছি, দেখো এক্ষেত্রে 1, দুটো ক্রোমোজোরের প্রথম উপাদান সেম হয়ে গেছে, তারপরের দুটো ক্রোমোজোরের প্রথম উপাদান সেম হয়ে গেছে। যদি কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলো যা থাকে এর প্রথম উপাদানগুলো যদি সবসময়ই আলাদা থাকে তাহলে অন্যটিকে ফাংশন বলা হয়, অন্যথায় ফাংশন বলা যায় না। এক্ষেত্রে আমরা দেখলাম একাধিক ক্রোমোজোরের প্রথম উপাদান একই, মানে সেম উপাদান, যেমন 1, 1, 2, 2 হয়ে গেছে, এটা ফাংশন নয়, উত্তর হবে এক্ষেত্রে 1 ও 2, অর্থাৎ ক। এই সেটটি তালিকারূপ নিচের কোনটি? দেখো এখানে এক্স হবে স্বাভাবিক সংখ্যার সদস্য যার বর্গ করলে 15 থেকে বড় এবং একই সাথে কিউব করলে 36 থেকে বা 36 থেকে ছোট হবে। তো আমরা 15 থেকে বড় এমন সংখ্যা পাচ্ছি 16 এর জন্য 4, তাহলে এই 4 একটা উপাদান আছে যা 4কে স্কোয়ার করলে 16 হয়, 15 থেকে বড়, কিন্তু 4কে যদি আমরা কিউব করি সেটা হয়ে যায়, 4 এর কিউব হলো 64,
64 আবার 36 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এই সেটে এমন কোনো উপাদান পাবো না যাকে স্কোয়ার করলে 15 থেকে বড় হয়, কিউব করলে 36 থেকে ছোট হয়। সেজন্য এই সেটের উপাদান নেই, উত্তর হবে ফাঁকা সেট, ঘ উত্তর। কিউ বাদ পি, কিউ সেটের থেকে পি সেটের উপাদান বাদ দিতে হবে। আচ্ছা, আমরা দেখব কি কি আছে। কিউ এর মধ্যে 3 আছে, -3 আছে, -2 আছে, -2 আছে, -1 নেই, 0 0 1 1। তাহলে কিউ সেটে থেকে গেল, কিউ বাদ যদি আমরা পি দেই তাহলে কিউ সেটে যা থেকে যাবে শুধু সেটাই হবে উত্তর। কিউ সেটে থেকে গেল অনলি 3, উত্তর হবে এক্ষেত্রে ঘ। এ সেটে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য যা 3 সমান 3 থেকে বড়, 7 সমান 7 থেকে ছোট, তাহলে এ পাবো 3 4 5 6 7, 5টি উপাদান পেলাম। আচ্ছা, 1 নং অপশনে বলল এ সেটে মৌলিক সংখ্যা 3টি, মৌলিক সংখ্যা 3 5 7, তাহলে সত্য, এটা সত্য। পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 16, তথ্যটি ভুল, কেননা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5, যেহেতু উপাদান রয়েছে 5টি, 5 2 টু দি পাওয়ার 5 হলো 32, তাহলে দ্বিতীয় অপশনটি অর্থাৎ 2 নং অপশনটি ভুল। 3 আছে এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, হ্যাঁ, একটা 3 একটা 6, তাহলে এই তথ্যটি সঠিক। সঠিক হলো 2 বাদে 1 এবং 3, অর্থাৎ 1 3 আছে হলো খতে, উত্তর হবে খ। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিতে কমন উপাদান আমরা দেখব। কমন উপাদান বি আছে, একটি কমন উপাদান, এই যে বি বি সি সি ডি এবং ডি, তাহলে কমন উপাদান আছে বি সি ডি, 3টি উপাদান পেলাম। এর যদি পাওয়ার সেট বের করতে হয় এ ইন্টারসেকশন বি এর, তাহলে এর উপাদান হবে 2 টু দি পাওয়ার 3, যেহেতু উপাদান সংখ্যা 3 ছিল এজন্য 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8, উত্তর হলো গ। এ সেট 1 3 5, বি সেটের উপাদান 2 3 5, এ আর বি যদি ইন্টারসেকশন করা হয় তাহলে কমন আছে 3 5 3 5, এটা সত্য। এ সংযোগ বি যদি করা হয়, এ সংযোগ বি, এ সংযোগ বিতে পাবো 1 2 3 5, 4টি, তাহলে এর উপাদান সংখ্যা, এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা পি, এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16, তাহলে এই অপশনটিও সঠিক, 2 নম্বর সঠিক। 3 এ বাদ বি, হ্যাঁ, এর থেকে যদি তুমি বি বাদ দাও 3 5 বাদ চলে যাবে, অনলি থাকবে 1, থাকবে অনলি 1, তাহলে এই অপশনটি ভুল, শুধু 1 থাকার কথা ছিল, রয়ে গেছে 3 1 5, উত্তর হলো 1 এবং 2 যা রয়েছে কতে। বি সেটের উপাদান 1 এ এবং বি, সি হলো 2 বি সি, তাহলে বি ইন্টারসেকশন সি, বি আর সির মধ্যে কমন আছে কোনটা, বি আর সির মধ্যে কমন আছে অনলি বি উপাদান, অনলি বি, তাহলে উত্তর হলো ক। এ সেট বি সেট দেওয়া আছে, বলেছে এ সংযোগ বি এর সঠিক মান কোনটি, এ সংযোগ বি, হ্যাঁ, এ সংযোগ বির মধ্যে আমরা পাবো সবগুলো উপাদান পাবো, সবগুলো, শুধু যা ডাবল আছে এটা ডাবল নেওয়া যাবে না, তাহলে -1 নেওয়া যাবে, 0 নেওয়া যাবে, 1 নেওয়া যাবে, 2 নেওয়া যাবে, 3 নেওয়া যাবে, এছাড়াও আরও একটা উপাদান আছে 4, তাহলে -1 0 1 2 3 4, -1 0 1 2 3 4, উত্তর হবে